আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে সৌদি আরব থেকে যে সকল প্রবাসীরা দেশে গেলে নতুন ভিসায় আর আসতে পারবেন না। এই তথ্যটা আমরা পূর্বে অনেকবার বলেছিলাম। তবুও আমাদেরকে অনেকেই প্রশ্ন করে যে, "ভাই, কফিল আমাকে আজ থেকে ৫ মাস আগে টার্মিনেট করছে। তারপরে হুরুপ চলে এসেছে। এখন আমি এই এক ব্যক্তির মাধ্যমে কথা বলছি। সে আমার কাছ থেকে বাংলাদেশী ৳৪০,০০০ নিছে। এই আমাকে হুরুপ ক্যানসেল করে বৈধ করবে বা কাফালা করবে। এখন আমার করণীয় কি? আমি কি বৈধ হতে পারবো কি পারবো না? বা দেশে গেলে আবার নতুন ভিসায় আসতে পারবো কিনা? তো এই ধরনের প্রশ্নগুলো অনেকেই করে। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা শেয়ার করে দিবেন। তো সর্বপ্রথম বলব যে আপনি সৌদি আরবে আসার পর আপনাকে প্রথমত ওয়ার্ক পারমিট বা ইকামাদারী হতে হবে। আপনার যদি ইকামা না থাকে তাহলে আপনার যদি কফিল টোটালি ইকামা না বানায় তাহলে আপনি দেশে গিয়ে আবার নতুন ভিসায় আসতে পারবেন। এরপরে আপনার যদি ইকামার মেয়াদ না থাকে আপনি এম্বাসির মাধ্যমে দেশে গিয়ে আবার নতুন ভিসায় আসতে পারবেন। কিন্তু কারা আসতে পারবেন না? আপনাকে যদি কফিল টার্মিনেট করে, টার্মিনেটের মেয়াদ ২ মাস থাকে। ২ মাসের মধ্যে যদি আপনি দেশে যেতে পারেন, তাহলে আপনি আবার নতুন ভিসায় আসতে পারবেন। কিন্তু এই ২ মাস পরে যদি আপনার হুরুপ চলে আসে, আপনি দেশে গেলে আর আসতে পারবেন না। তো এই বিষয়টা কিন্তু আমাদের অনেক নতুন প্রবাসীরা জানে না। আর আমরা যারা পুরাতন আছি আমরা কিন্তু জানি, কিন্তু নতুন ব্যক্তিরা কিন্তু জানে না। তো যারা আপনাদেরকে এই যে প্রলোভন দেখায় যে আপনার হুরুপ ক্যানসেল করে আপনার কাছ থেকে টাকা নিয়ে, টাকা খেয়ে আপনাকে বৈধ করবে, এই ধরনের তথ্যগুলো বা এই ধরনের কথাবার্তাগুলোর থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন। ১০০ গজ নয়, ১,০০,০০০ গজ দূরে থাকবেন। মনে রাখবেন ২০২৫ অক্টোবর ২০২২ সৌদি আরবের এই মানব সম্পদ মন্ত্রণালয় এই তথ্যটা তারা প্রকাশ করছে যে হুরুপ দেওয়ার আগে টার্মিনেট করতে হবে। টার্মিনেট করলে সেই ব্যক্তি সৌদি আরবে গিয়ে আবার নতুন করে সৌদি আরবে আসতে পারবে। কিন্তু ২ মাস পরে যদি তার টার্মিনেট হুরুপ চলে আসে, সেই ব্যক্তি সৌদি আরব থেকে গেলে আর আসতে পারবে না। ইভেন সে হুরুপ ক্যানসেলও করতে পারবে না, বৈধও হতে পারবে না। যদি সরকার কোনো রকম বিশেষ সুবিধা না দেয় তাহলে কোনোভাবেই সম্ভব না। তো আপনাদেরকে যদি কেউ বলে যে আপনাকে বৈধ করে দিবে, বাংলাদেশিরা আছে অনেক সময় আমাদের আরেকটা বাংলাদেশির একটা মানে সরলতার সুযোগ টোকায় বা সরলতার সুযোগ খুঁজে পাইলে তারে মোটা দাগে একটা বাঁশ দেওয়ার চিন্তাভাবনা করে। এটা বাংলাদেশিরা সব জায়গায়ই অলরাউন্ডার আমি মনে করি। তো এই ধরনের প্রতারণা থেকে দূরে থাকবেন। মনে রাখবেন আপনার যদি একবার হুরুপ চলে আসে, আপনি কোনোভাবেই দেশে গিয়ে আর আসতে পারবেন না। আপনি অনির্দিষ্টকালের জন্য সৌদি আরবে নিষিদ্ধ বা ব্যান থাকবেন। আপনাকে সৌদি আরবে প্রবেশ করতে আর দিবে না। আশা করি বুঝতে পারছেন। আর যদি আপনার এক্সিট থেকে থাকে, এক্সিটের মেয়াদ শেষ হয়ে গেছে, আপনি এক্সিট করে দেশে গেছেন, সেখানে আপনাকে মোটা অঙ্কের একটা খরচ করে যেতে হবে যদি আপনি নতুন করে সৌদি আরবে আসতে চান। আর যদি আপনি শুধু ১,০০০ রিয়াল জরিমানা দিয়ে আপনি এম্বাসির আউটপাস বলেন বা কোনো মক্তবের মাধ্যমে বলেন, ওয়াস্তা ধরে যদি আপনি দেশে যান, তাও আপনি আসতে পারবেন না। যদি না আপনি এক্সিটটাকে এক্সিট না করতে পারেন। তো এক্সিটটা কীভাবে করবেন? আপনাকে দেখতে হবে যে আপনার এক্সিটের মেয়াদ নাই। দ্বিতীয়ত আপনার ইকামার মেয়াদ আছে কি না। যদি ইকামার মেয়াদ থাকে তাহলে আপনি মুক্তবা আমলের সাহায্য নিয়ে এবং জাওয়াজাতের সাহায্য নিয়ে আপনি লিগ্যাল অনুযায়ী আপনি দেশে যেতে হবে। দেশে গেলে আপনি নতুন ভিসায় আসতে পারবেন। আর যদি মুক্তবা আমলের সাহায্য ছাড়া শুধু জাওয়াজাতের ফাইনাল এক্সিটের ১,০০০ রিয়াল জরিমানা দিয়ে যদি ওয়াস্তা ধরে আপনি দেশে যান, তাহলে আপনি আসতে পারবেন না। আর সর্বশেষ কথা হলো যে আপনারা যে কোনো মামলা বলেন, এক্সিট এক্সপায়ার হয়ে গেছে বা আপনার এই হুরুপ লাগছে, আপনারা দেশে গেছেন কিন্তু আবার নতুন আসতে চান, আপনাদেরকে বলবো যে আপনারা আসার আগে, ভিসা নেওয়ার আগে, টাকা পয়সা খরচ করার আগে
সৌদি আরবের যাওয়ার থেকে আপনি আপনার পাসপোর্টের ফটোকপি কিংবা পূর্বের ইকামার ফটোকপি দিয়ে আপনি একটা এয়ারপোর্ট প্রিন্ট তুলবেন। সেখানে হয়তো 200-250 রিয়াল খরচ যেতে পারে। তো এয়ারপোর্ট প্রিন্ট তুললে সেখানে আপনি যদি দেখেন যে মানা অৎখল, তাহলে আপনি সৌদি আরবে আসা থেকে দূরে থাকবেন, সৌদি আরবে আসার নামও নেবেন না। তো এই বিষয়টা বা এই জিনিসটা কখন চেক করবেন? আপনি সৌদি আরব থেকে গেছেন যাওয়ার কমপক্ষে 3 বছর পর, কমপক্ষে 3 বছর পর আপনি চেষ্টা করবেন এই এয়ারপোর্ট প্রিন্ট তুলে আপনি চেক করবেন। যদি দেখেন যে মানা অৎখল বা প্রবেশ নিষিদ্ধ লেখা থাকে, তাহলে আপনি আরও 6 মাস 1 বছর পর পর আপনি এই বিষয়টা প্রিন্ট তোলার মাধ্যমে জানার চেষ্টা করবেন আপনি সৌদি আরবে ঢুকতে পারবেন কিনা। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যেন সকলেই জানতে পারে, যারা নতুন বিশেষ করে তারা যেন এই বিষয়গুলো জানতে পারে। আল্লাহ হাফিজ।